সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আখতারুজ্জামান সজীব। ডায়াবেটিস নিয়ে আমার সিরিজ ভিডিও পর্বে আজকে আমি কথা বলবো ডায়েট নিয়ে বা ডায়াবেটিসের খাদ্যাভ্যাস নিয়ে। ডায়াবেটিসের ক্ষেত্রে খাদ্যাভ্যাসটা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি একটি বিষয়, কারণ সুস্থ মানুষের বডিতে যে অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস থাকে সেটি আমাদের রক্তে যে সুগারের মাত্রা বা চিনির মাত্রা এটি নিয়ন্ত্রণ করে থাকে। আমরা যখন বেশি খেয়ে ফেলি তখন এটি হচ্ছে রক্তে যখন চিনির পরিমাণ বাড়তি হয়ে যায় তখন এটি নিয়ন্ত্রিতভাবে চিনিকে নিয়ন্ত্রণ করে নর্মাল বা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে। এবং আবার যখন হচ্ছে আমরা কম খাই তখন দেখা যাচ্ছে যে আমাদের বডিতে যে ফ্যাটে বা বিভিন্ন জায়গায় লিভারে স্টোর করা থাকে যে চিনিটা, সেটা হচ্ছে আবার রক্তে চলে আসে। এভাবে করে রক্তে চিনির পরিমাণটা নিয়ন্ত্রিতভাবে থাকে। এবং রক্তের চিনিটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ব্রেনটাকে সচল রাখার জন্য। এই জন্য হঠাৎ করে চিনি যদি কমে যায় তখন মাথা ঝিমঝিম করে বা হচ্ছে অনেক সময় হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হয়। হাইপোগ্লাইসেমিক অ্যাটাক বলতে রক্তে হচ্ছে শর্করা বা চিনি যখন কমে যায় তখন হচ্ছে আমাদের ব্রেন আর কাজ করে না, তখন মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। তো যাদের ডায়াবেটিস হয় তাদের এই রেগুলেটরি সিস্টেমটা নষ্ট হয়ে যায় বিধায় যখন আমরা না খেয়ে থাকি দীর্ঘ সময় তখন দেখা যাচ্ছে চিনিটা ফল করে যায় এবং আমাদের হচ্ছে অনেক সময় অজ্ঞান হয়ে যায় মানুষ বা মাথা ঝিমঝিম করে, এরকম সমস্যা দেখা দেয়। এবং আমরা যখন বেশি খেয়ে ফেলি তখন রক্তে চিনির পরিমাণ অনেক বেশি বাড়তি হয়ে যায়। তো রক্তে চিনির পরিমাণ অনেক বেশি বাড়তি এবং অনেক বেশি কম দুটোই হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর, যেটা ডায়াবেটিস যারা রয়েছে, ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই হচ্ছে ভয়ঙ্কর একটি বিষয়। তাই আমরা চেষ্টা করব অল্প অল্প যখনই খাবো ঘন ঘন খাবো এবং অল্প অল্প খাবো এবং নিয়ন্ত্রিত মাত্রায় খাবো। আমরা চেষ্টা করব কম গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবারগুলো গ্রহণ করতে, যেগুলো আমরা খেলে সহজে রক্তে দ্রুত চিনি চলে যাবে না সেরকম ধরনের খাবার। আমরা সেক্ষেত্রে ইউজ করতে পারি যে হচ্ছে খেতে পারি হচ্ছে লাল চাল, লাল আটা, ওটস, এ ধরনের খাবার যেগুলো আঁশযুক্ত খাবার এবং খেলে হজম হতে একটু দেরি হয় এবং হচ্ছে অনেকক্ষণ ক্ষুধাটা নিয়ন্ত্রণে থাকে এবং যে চিনি, এর ভিতরে যে চিনি রয়েছে সেটা রক্তে দ্রুত যেতে না চলে যায়। তাই আমরা এই ধরনের খাবার খাবো। আর আমরা অ্যাভয়েড করে চলবো যেসব খাবার বা আমরা যেগুলো বিরত রাখবো সেগুলো হলো সাদা চাল, সাদা রুটি, সাদা আটা, এগুলো আমরা হচ্ছে একটু অ্যাভয়েড করে চলবো। এবং সাদা চিনি খুবই ক্ষতিকর। এটা ডাইরেক্ট আমাদের বডিতে গ্লুকোজ যে লোড সেটা বাড়ায় দেয় এবং ডায়াবেটিসের যেহেতু রোগীদের হচ্ছে গ্লুকোজ কন্ট্রোল সিস্টেমটা থাকে না, এজন্য তারা বিপদে পড়ে। আর খাবারের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে খাবারের 50% আমরা শাকসবজি খাওয়ার চেষ্টা করব। খাবারের থাল যদি আমরা একটা কল্পনা করি তার 50% হচ্ছে আমরা শাকসবজি রাখবো, 25% আমরা হচ্ছে আমিষ রাখবো এবং 25% আমরা শর্করা রাখবো, ঠিক আছে? এবং 25% মধ্যে ফ্যাটও থাকতে পারে হালকা পাতলা। আচ্ছা, এইভাবে যদি আমরা খেতে পারি একটা মিল, সেক্ষেত্রে আমাদের হচ্ছে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এবং আমরা 3টা হেভি মিল এবং মাঝখানে 2টা গ্যাপে আমরা একটা হালকা স্ন্যাক্স খাবো এবং সেটাও হচ্ছে নিয়ন্ত্রিত মাত্রায় সবই খাবো, অল্প অল্প খাবো। এই জিনিসটা আমরা একটু খেয়াল করার চেষ্টা করব এবং বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করব। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবো, আমাদের এক্সারসাইজটা, যেটা আমরা কমপক্ষে যদি এক্সারসাইজ করার সময় না থাকে সেক্ষেত্রে অ্যাটলিস্ট আমরা 30 মিনিট যেন একটু ঘাম ঝরিয়ে হাঁটা যেটাকে বলে, একটু হেলে দুলে না হাঁটা, হ্যাঁ, আস্তে আস্তে না হাঁটা, একটু দ্রুত কদমে হাঁটা। 30 মিনিট অ্যাটলিস্ট 30 মিনিটে আমরা দ্রুত কদমে হাঁটবো, এটুকু অন্তত আমরা একটু প্র্যাকটিস করব। আর ব্যায়াম করতে পারলে তো ভালো। আর ব্যায়াম করার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো এক্সেসিভ যেন ব্যায়াম না করি। এভাবে করে আমরা হচ্ছে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে পারবো। এই বলে আমি শেষ করছি। সামনে ইনশাল্লাহ গ্লাইসেমিক ইন্ডেক্স কী জিনিস এবং গ্লাইসেমিক ইন্ডেক্স কম কী কী খাবার আছে এবং গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি কোন কোন খাবারে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং পরবর্তী এপিসোডগুলোতে আমি হচ্ছে ড্রাগ নিয়ে আলোচনা করব এবং হচ্ছে এক্সারসাইজ যেটাকে বলে সেই এক্সারসাইজ নিয়ে আমি কিছু আলোচনা করব এবং ডিসিপ্লিন, যেটা কিভাবে আমরা ডিসিপ্লিনটা বজায় রাখতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমার পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল এবং অবশ্যই আমাকে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার ইউটিউবের রিচ একটু কম এবং আপনারা একটু হেল্প না করলে আমার এটা গ্রো করবে না, এই জন্য আমাকে একটু সহায়তা করবেন।
আর ফেসবুক হলে অবশ্যই আমার পেজে হচ্ছে লাইক দিবেন এবং ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা করবেন, আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে সে প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। এই বলে শেষ করছি, ধন্যবাদ।